বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে ১৬টি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটির আবেদন শুরু হবে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ সালে এবং আবেদন শেষ হবে ৯ মার্চ ২০২৫ সালে। এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এবং আপনি এখানে এসএসসি পাশ করলেই কিন্তু আবেদনটা করতে পারতেছেন। সো এই সকল তথ্য নিয়ে পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্ট সার্কুলারে। এটি হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সার্কুলার, যেখানে আমরা দেখতে পাচ্ছি কারিগরি শিক্ষার অধীনে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা হচ্ছে সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, এই 4টি কলেজে অস্থায়ী ভিত্তিতে এখানে নিয়োগ নেওয়া হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে শুধু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এছাড়া কিন্তু অন্য কোনো ওয়েতে কিন্তু আপনি আবেদন করলে আবেদন বাতিল হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন নিচে ক্রমিক নাম্বার, পদের নাম, বেতন স্কেল 2015 সাল অনুযায়ী, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য অভিজ্ঞতা দেওয়া আছে। সো প্রথমেই যে পদ সেটা হচ্ছে হিসাব রক্ষক। এটা হচ্ছে 14তম গ্রেডের চাকরি, যেটার বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে মোট একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে বাণিজ্যিক বিষয়ে দ্বিতীয় বিভাগে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং দ্বিতীয় বা সমান সিজিপিএ বলতে মূলত 2.25 থেকে 2.99 পর্যন্ত এই পয়েন্টকে মূলত সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় শ্রেণী হিসেবে কাউন্ট করা হয়। এবং এখানে আপনাকে অবশ্যই 1 বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাকে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এবং 2 নম্বর পদটি হচ্ছে স্টোর কিপার। এটা হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট একটি। আর এখানে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে হবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই আপনাকে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং অবশ্যই আপনাকে এখানে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এবং 3 নম্বর পদটি হচ্ছে কেশিয়ার। এটি হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি, এখানে পদসংখ্যা হচ্ছে মোট 3টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যিক বিষয়ে আপনাকে স্নাতক বা সমমান ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং 3 নম্বর পদটি হচ্ছে ইলেকট্রিশিয়ান, যেটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট একটি এবং এখানে অবশ্যই আপনাকে কারিগরি শিক্ষা বোর্ড থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে এখানে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, এই সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন 5 নাম্বার যে পদ সেটা হচ্ছে ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্স। এটা হচ্ছে 17তম গ্রেডে একটি চাকরি, এখানে পদসংখ্যা হচ্ছে মোট একটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা আছে যে কোনো কারিগরি শিক্ষা বোর্ড থেকে আপনাকে সংশ্লিষ্ট ট্রেডের উপরে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে উক্ত বিষয়ে 1 বছরের অভিজ্ঞতা সময় থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 6 নাম্বার যে পদ সেটা হচ্ছে ওয়ার্কস অ্যাটেন্ডেন্স। এটা হচ্ছে প্রকৌশলী বিভাগে এবং এখানে হচ্ছে 17তম গ্রেডের চাকরি, বেতন হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট 3টি এবং এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নেওয়া হবে 1 জন এবং সিভিল ইঞ্জিনিয়ার হবে 2 জন, এই মোট 3 জন নিয়োগ নেওয়া হবে। এবং অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে যে ট্রেড কোর্স সেটা আপনাকে কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং 7 নম্বর পদটি হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্স। এখানে হচ্ছে 17তম গ্রেডের চাকরি, এটা পদসংখ্যা হচ্ছে একটি এবং এখানে আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে এবং অথবা আপনাকে এখানে উক্ত বিষয়ের প্রতি যে ট্রেড কোর্স সেটা আপনাকে কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে কম্পিউটার পরিচালনা করার যে অভিজ্ঞতা সেটা কিন্তু থাকতে হবে। এবং 8 নাম্বার যে পদ সেটা হচ্ছে মেসেঞ্জার পিয়ন। এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি, 20তম গ্রেডের চাকরির বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে 3টি
এখানে আপনি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি এসএসসি কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এরপর দেখতে পাচ্ছেন সর্বশেষ যে পদ সেটা হচ্ছে অফিস সহায়ক। এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি। 20তম গ্রেডের চাকরি বেতন হচ্ছে বেতন দেখতে পাচ্ছেন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। পদের সংখ্যা হচ্ছে 2টি এবং এখানেও কিন্তু আপনি এসএসসি বা সমমান কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। সো এটি ছিল মূলত কারিগরি শিক্ষা বোর্ড শিক্ষা অধিদপ্তরের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিছু শর্ত দেওয়া আছে। শর্তের মধ্যে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এখানে এটার আবেদনের লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে রেখে আপনি আবেদনে যেতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন আবেদন সময়সীমা। এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের 16 ফেব্রুয়ারি 2025 সালে সকাল 10টার পর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের 9 মার্চ 2025 সালের বিকেল 5টার আগ পর্যন্ত। এখানে আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবেন এবং আবেদনের 72 ঘন্টার মধ্যে বা 3 দিনের মধ্যে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। এখানে আপনাকে মূলত টেলিটক সেবার মাধ্যমে পেমেন্টটা করতে হবে। এখানে 1 থেকে 4 নম্বর পদের জন্য আপনাকে 112 টাকা এবং আপনাকে বাকি 5 থেকে 9 নম্বর পদের জন্য আপনাকে 56 টাকা টেলিটক সেবার মাধ্যমে পেমেন্টটা করতে হবে। এবং এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার ইউজ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে অনলাইনের মাধ্যমে কীভাবে ছবি এবং সিগনেচার ইউজ করতে হয় সেটা বিস্তারিত সেখান থেকে দেখতে পাবেন এবং সেই ভিডিও দেখলে আপনি আপনার ছবি এবং সিগনেচার আবার আপনার সাইজ মতো সেখান থেকে করে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনি কীভাবে পেমেন্টটা করবেন তার এক্সাম্পল এখানে দেওয়া আছে। এরপর যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মূলত অবশ্যই সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে আপনাকে আবেদনটা ফিল আপ করতে হবে এবং এখানে কিন্তু আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং আপনার কিন্তু যেটা বয়স সেটা কাউন্ট করা হবে 16 ফেব্রুয়ারি 2025 সালের মধ্যে। আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং এখানে মূলত আপনারা যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা যারা বিভিন্ন কোটা দেবেন সেই কোটার বিপরীত সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই আপনার নিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার মৌখিক পরীক্ষার সময় এই সকল কাগজপত্র আপনাকে নিতে হবে। সো আপনারা যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা একটু এই সকল কাগজপত্র ভালোভাবে দেখে নেবেন। এছাড়াও এই সার্কুলার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে এটা সার্কুলার ওয়েবসাইট দেখতে পাবেন। এখন বলবো কীভাবে আপনি এতে আবেদন করবেন। সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনকে লিখতে হবে DLER.teletalk.com লেখার পর সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম পেজ চলে আসবে। সো আপনাকে অবশ্যই 16 তারিখের পর থেকে এখানে আবেদনটা শুরু করতে হবে। এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম নতুন যে আছে সার্কুলার, যাতে ক্লিক করবেন 2025 সালের সার্কুলারে। এরপর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন যেহেতু আমরা করবেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এবং অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনাকে মূলত 16 তারিখের পর থেকে এখানে 10টার পর থেকে আবেদন শুরু করা যাবে এবং এখানে শুরু করার পরে আপনাকে পরবর্তী যে প্রিমিয়াম মেম্বার অল অফ জবস নামে একটি অপশন আছে এখানে নিয়ে যাবে এবং এই মেম্বারশিপের সুবিধা হচ্ছে আপনি যে কোনো চাকরির আবেদন 1 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন এবং আপনার চাকরিকে নির্ভুলভাবে করে ফেলতে পারবেন। সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। আপনার যদি একটু আমি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলেই মেম্বার কীভাবে হবেন এটি সুবিধা আসবে, সেখান থেকে দেখতে পাবেন। এছাড়াও আমাদের মাধ্যমে যদি আপনি আবেদন করতে চান অথবা যদি আপনি মেম্বার হতে চান সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের মেম্বারশিপ অথবা আপনাদের আবেদন নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।